ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, সাউন্ড কি সুন্দর ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। আচ্ছা, ওকে। আজকে আমাদের ক্লাস হবে ইংরেজি ও গণিত, তাই না? জি। ইংরেজি ও গণিত। আমরা হচ্ছে যে স্ক্রিনে একটু দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা একটু আমাকে বলবা। দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে। আচ্ছা, ওকে। আমাদের পড়া ছিল কত পেজ মনে আছে? 40। আমাদের রাইমটা পড়াচ্ছিলাম, তাই তো? জি। আচ্ছা, ওকে। এখানে হচ্ছে তাহলে মরিয়ম কত পেজ পর্যন্ত পরীক্ষা বললা? 42 পর্যন্ত তোমাদের? জি। আচ্ছা। আর আনামদের কিছু বলেনি? আনাম কত দূরে গেছো বলো তো? এটা পার হয়ে গেছো? 42 পেজ পার হয়ে গেছো? জি। তাও কত পেজ বলো? আনুমানিক কত পেজ বলো? 73 পর্যন্ত এগিয়ে। তাই? তো জি। তোমাদের বুঝছি না, তাহলে মনে হয় অর্ধবার্ষিকী হবে মনে হয়। আচ্ছা, 42 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে থার্মোমিটার ফলোইং and giving instruction. Follow teacher as he saw you how to use a simple thermometer. Take note of all the important tips shown by your teacher. Now listen and read the instruction for using a simple thermometer. এখানে একটা থার্মোমিটার সম্পর্কে বলেছে, এগুলা তোমরা এখানে বলেছে একটা থার্মোমিটারকে সাধারণত কিভাবে মানে ব্যবহার করা যায়, ঠিক আছে? জি। থার্মোমিটারটা কোথায় দিতে হবে, তারপরে থার্মোমিটারের হচ্ছে যে স্ক্রিন, তারপরে স্ক্রিনে তখন খেয়াল করতে হবে কয় মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এগুলা ওর অত গুরুত্বপূর্ণ না। আর তাহলে আমরা হচ্ছে যে আবার হচ্ছে শুরুর দিকে চলে যাই, হ্যাঁ? ওকে। আচ্ছা, আনাম তোমার কি মিস স্কুল এটা খুলে? পরীক্ষা লিখতে দেবে? মুখস্থ। কোনটা? এইটা। থার্মোমিটার এটা? জি। হয়তো বলবে যে তোমার থার্মোমিটার সম্পর্কে 5টি বাক্য লিখো, এরকম হয়তো। আচ্ছা, শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তারপরে যদি বলে যে সাবিয়া ইজ ইন ক্লাস, তাহলে 3, 4, 5, 6, হয়তো আরো 2টা অপশন দেওয়া থাকলো, তাহলে টিক চিহ্নগুলো মানে এরকম। তারপরে সি নাম্বার দেখো যে সি হ্যাজ এ ব্রাদার সিস্টার, হ্যাঁ, বা তার হচ্ছে যে মানে এরকম যদি বলে যে ব্রাদার সিস্টার, হ্যাঁ, কাজিন, তাহলে 3টা 4টা তো অপশন থাকেই আমাদের, এ বি সি 4টা অপশন থাকে না? তাহলে যেটা জি। সঠিক হয় সেটা। তাহলে প্রথমত আমাদের 1 নম্বরে থাকবে কি বলো? 1 নম্বরে এখন এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বলতে পারবো না, কিন্তু যত সম্ভব এরকমই হবে। 1 নম্বরে তোমার টিক চিহ্নগুলো থাকবে, 2 নম্বরে থাকবে তোমার হচ্ছে যে এই ট্রু ফলস, বা হয়তো বা এই যে শূন্য স্থানগুলো বা এই যে কলাম থাকবে এরকম হয়তো, ঠিক আছে? যে সাবিয়া দিয়ে তখন এরকম এপাশে কিছু থাকবে, এপাশে কোনটার সঙ্গে কোনটা হবে আমাদেরকে ম্যাচ করে লিখতে হবে এরকম। এটা হচ্ছে এ মিস কলাম, এটা হচ্ছে বি কলাম। হ্যাঁ, বলো। পরীক্ষায় কি এরকম বক্স করে লিখবো? নো, বক্স করে লেখার দরকার নাই, আমি যেভাবে এখানে লিখাই সেভাবে লিখবা।
যেমন তুমি লিখে নিলা যে সাবিহা, তুমি এ নাম্বার দিলা, এটা ধরো এ নাম্বার তুমি দিয়ে নিলা, এ নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে নিলা, অ্যান্সার দিয়ে সাবিয়া, তারপরে ইজ এ স্টুডেন্ট, এটার সাথে একটা ড্যাশ দিয়ে নিবা। এভাবে আমি তো এগুলো লিখেছি না, ভুলে গেছো? সাবিয়া লেখার পরে এইভাবে ড্যাশ দিয়ে তখন এই যে এই জায়গাটায় তখন লিখে দিবা যে এই যে ইজ, আমার মাউসে লেখা ভালো হয় না তো, আর জায়গাটা আমাদের কম থাকে, এর জন্য আমি হচ্ছে যে এখানে লিখতে পারি না। ঠিক আছে, এই যে যেমন এই যে এখানে ইজ এ, ঠিক আছে, ইজ এ, এই যে স্টুডেন্ট, তাহলে এস টি ইউডি এভাবে তখন লিখা হবে, এস টি ইউডি এভাবে মানে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? জি। তারপরে হয়তো এরকম কলাম থাকবে। হ্যাঁ, আমি এক্সাম নিব, আমি এক্সাম এখন এখন কয়দিন এক্সামে নিব। তারপরে তারপরে থাকবে যে ট্রু ফলস, এরকম ট্রু ফলস থাকবে। ঠিক আছে, যে দা গার্লস নেম ইজ সামিয়া, তাহলে ট্রু হলে সত্য হলে ট্রু, আর মিথ্যা হলে ফলস। ট্রু হলে সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা লিখবো ফলস। ঠিক আছে, যেমন বলেছে দ্য গার্লস নেম ইজ সামিয়া, মেয়েটার নাম কি, গার্লটার নাম কি হচ্ছে সামিয়া ছিল, সাবিহা ছিল, তাহলে এটা কি হবে, ফলস। যেহেতু মিথ্যা, তাহলে ফলসটা হচ্ছে FLASC। আমরা আমরা এভাবেও লিখতে পারি, আবার আমরা হচ্ছে শর্টকাটে এফও লিখতে পারি। ঠিক আছে, পরে যেমন বলেছে সি ইজ ইন ক্লাস 3, সে হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ে, সে তো তৃতীয় শ্রেণীতেই পড়ে, তাহলে আমরা কি লিখবো, ট্রু। তাহলে আমরা কি লিখবো, ট্রু, TRUE, ট্রু। বুঝতে পেরেছো? আমরা শর্টকাট ভাবে এটা হচ্ছে দিতে পারি, সেটা হচ্ছে ট্রু হলে টি আর ফলস হলে এফ। আনামের তো অবস্থা খারাপ, এত হাঁচি পড়ছে কেন? মিস, আমার ঠান্ডার সমস্যা। তোমাকে হচ্ছে ধুলোবালি থেকে হচ্ছে সতর্ক থাকতে হবে, বাইরে মাস্ক ব্যবহার করতে হবে, ধুলোবালির অ্যালার্জির প্রবলেম আছে। তারপরে কি বললাম, তাহলে 1 নম্বরে তোমার হচ্ছে হয় টিক থাকবে, হ্যাঁ, 2 নম্বরে তোমার হয়তো শূন্য স্থান থাকবে, 3 নম্বরে হয়তো ট্রু ফলস থাকবে, 4 নম্বরে কলাম থাকবে, 5 নম্বরে যে প্রশ্নের উত্তর আস্কড অ্যান্ড অ্যান্সার যদি বলে, আস্কড অ্যান্ড অ্যান্সার যদি বলে তাহলে হচ্ছে যে তোমার প্রশ্ন এবং হচ্ছে উত্তর, আস্ক মানে প্রশ্ন না, বা জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, আর অ্যান্সার মানে হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? আমি কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বুঝাচ্ছি এ কারণেই, তার কারণ তোমাদের হয়তো তোমরা ইংরেজি কোশ্চেন দেখে হতাশ হয়ে যাবা। ঠিক আছে, যে এটা কি মানে এরকম কেন, তো এরকম আবার হয়তো দেখা গেল যে তোমার হচ্ছে যে এগুলো করালাম, এগুলো করার পরে তো ওই যে কলাম থাকবে বললাম, তারপরে আবার হয়তো বা তোমার এই যে অড মিনিং থাকবে, অড মিনিং থাকবে, কিছু শব্দ দিয়ে দিবে রাইম, তারপরে তোমার রিড, লিসেন, হ্যাপি, হাউস, এরকম কিছু শব্দ থাকবে। তোমরা হচ্ছে শব্দগুলা তুলে নিবা, সামনে সামনে সমান চিহ্ন দিয়ে ওটার বাংলাটা লিখে দিবা। ঠিক আছে, তারপরে যদি তোমাদেরকে কখনো মেক সেন্টেন্স করতে দেয়, মেক সেন্টেন্স মানে কি বলো তো? মেক সেন্টেন্স মানে হচ্ছে বাক্য তৈরি করা। তাহলে মেক সেন্টেন্স মানে হচ্ছে বাক্য তৈরি, তাহলে বাক্য তৈরি যদি হয় তাহলে কি করবা, হচ্ছে যে মেক সেন্টেন্স করে দিতে হবে। এখন যদি তোমাকে দেয় যে হ্যাপি দিয়ে মেক সেন্টেন্স করতে দেয়, তাহলে আই অ্যাম হ্যাপি, তাই না? তারপরে যদি জি। তারপরে যদি হাউস দিয়ে বলে তাহলে দিস ইজ এ হাউস, এভাবে হচ্ছে মেক সেন্টেন্স করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা দেয় তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে কি, আমাদের এলোমেলো সঠিকগুলো শব্দগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হয়, তাই না? তাহলে দেখা গেল যে একটা আমাদেরকে সেন্টেন্স দিল, সেন্টেন্সটা আমাদের এলোমেলো হয়ে আছে, যেমন যে ইট ইজ, একটা আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, দেখো যে ইট ইজ এ হ্যাপি হাউস, এই ইট ইজ এ হ্যাপি হাউসের এটা ধরো এলোমেলো হয়ে আছে, প্রথমে আছে হাউস, তারপরে আছে এ, তারপরে আছে হ্যাপি, তারপরে আছে ইটস, তাহলে এটাকে তখন আমরা সাজাবো কিভাবে? ধরো ইট ইজ এ হ্যাপি হাউসটা আমাদের এলোমেলো আছে, তখন আমরা সঠিক করে কি লিখবো, প্রথমে আমরা ইটস লিখবো, তারপরে এ লিখবো, তারপরে হ্যাপি, তারপরে হাউস, তাই না? আমাদের এলোমেলো থাকলে ওটাকে আমরা কি করব, সঠিক করে সাজিয়ে লিখবো। বুঝতে পেরেছো? এরকম থাকবে। আবার এরকমও থাকতে পারে, যদি এরকমও থাকতে পারে যে তোমার হচ্ছে যে মানে বাংলা হয়তো তোমাদেরকে ট্রান্সলেশন দিয়েছে যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এখন তোমাকে ওটার হচ্ছে ইংলিশ করতে হবে, তাহলে তুমি ইংলিশ করলে কি করবা বলো? আই রিড ইন I ক্লাস read in 3। class 3. যদি বলে আমি বিদ্যালয়ে যাই, আই গো টু বিদ্যালয়,
তাই না? তারপরে জি যদি তোমাকে বলে যে আমাদের পরিবারে 4 জন সদস্য আছে, তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ, যে আমাদের পরিবারে তাহলে দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি, ফ্যামিলি ঠিক আছে? তারপরে যদি বলে যে সুনীল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, এরকম যদি কখনো বলে তাহলে আমরা কি বলবো? সুনীল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এর জন্য প্রত্যেকটা ইয়াগুলো এভাবে এভাবে লিখতে হবে। এইগুলোই হবে কোশ্চেন প্যাটার্ন তোমাদের। এগুলো আর হয়তো সর্বশেষে এরকম দিতে পারে যে তোমার হচ্ছে যে ফ্যামিলি সম্পর্কে, যে যে এখানে যেমন দেখো যে ফ্যামিলি সম্পর্কে তোমাকে 5টা বাক্য লিখতে বলেছে, যে যে এখানে যে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্যামিলি, কিন্তু এখানে 3 বলেছে, কিন্তু এখানে তোমাকে হয়তো 5 লিখতে বলে, তার কারণ তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে তো। আর 5 সেন্টেন্স যদি লিখতে পারে তাহলে তুমি কি বলবা? যে My name is Anam. I read in class 3. I am a student. হ্যাঁ, তারপরে there are 4 member in my family. My father is a আমিনুল ইসলাম. He is a teacher. My mother is a মানে এরকম, ঠিক আছে? আফরোজা বেগম. She is a banker. এরকম করে 5-6 লাইন সুন্দর করে লিখে দিবা। যদি তোমার ফ্যামিলি সম্পর্কে মানে লিখতে দেয় একটা কয়েকটা বাক্য, তাহলে এটাকে আমরা কম্পোজিশন বা প্যারাগ্রাফ বলি। বুঝতে পেরেছো? জি আচ্ছা, আমি এটা লিখাবো। আমি হচ্ছে যে যে বই আবার রিভিশনটা আমি আবার শুরুর দিকে যাই। হ্যাঁ, শুরুর দিকে গিয়ে হচ্ছে যেহেতু আনামের এক্সাম দেরি আছে আর মরিয়মের এক্সাম যেহেতু আজকে 2 তারিখ চলে গেল, আমরা একটু শুরুর দিকে আবার যাই, তাহলে দুইজনেরই রিভিশন হবে। আর লাস্টে তখন আনামের জন্য তখন ওইদিকে তখন পিছন দিকে তখন আবার আমি চলে যাব। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে আমরা বিশেষ করে করব তোমার হচ্ছে যে এই যে এটা করি। আমাদের তো এতগুলা তো এদিকে পড়েছি না, যে যে সংখ্যাগুলো বা এই যে এদিকে তোমার হচ্ছে যে যে এগুলো না তো আমাদের কোনো সমস্যা নেই, আছে? এই যে পুরনো এগুলো, এগুলোতে আমাদের কোনো আচ্ছা, এগুলো তারপর আমি একটু আলোচনা করে দিই। এখানে ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, এদিকে রিডিং গুলো তো আমাদের পড়া হয়েছে, এগুলো না তো আমাদের কোনো প্রবলেম নেই, আছে? ম্যাম হ্যাঁ, বলো ম্যাম বলো। গুড বাই টু এটাও তো একটা কবিতা। এটা রাইমের মধ্যেই পড়ে এটা। তোমাদের সম্ভবত রাইম দিবে কিনা বলতে পারবো না, হয়তো রাইম থেকে হয়তো ফাঁকা ঘর বা শব্দ বা এরকম কিছু দিবে। হ্যাঁ, এখন তো ধরো যে এবার নতুন ইয়া না শিক্ষামন্ত্রী, এখন কিভাবে কোশ্চেন করছে, তবে এরকমই হয়তো কিছু একটা। আচ্ছা, এখানে দেখো মিস আমরা এখানে এখানে আমি একটু আজ শুধু তোমাদেরকে আলোচনা করব। দেখো এখানে যেমন পড়াটা বলেছে, আমরা তো এগুলো পড়তে পারি না। 1 নম্বর পৃষ্ঠাতে এখানে দেখো, এখানে যে আমি বলবো এটার উপরে আমি তোমাদেরকে মেক সেন্টেন্স এবং মিনিং গুলো বলবো, তোমরা হচ্ছে যে আমার সাথে সাথে হচ্ছে ইয়া করবা। ফাতিহা গুড মর্নিং, হোয়াটস ইওর নেম? ফাতিহা শুভ সকাল, তোমার নাম কি? সঞ্জয় গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। ফাতিহা হাউ আর ইউ? সঞ্জয় আই অ্যাম গুড থ্যাংক অ্যান্ড ইউ বলছে আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। ফাতিহা বলছে আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। আচ্ছা, এখান থেকে আমি যদি অর্থ বলি মর্নিং, ইয়া মরিয়ম বলো মর্নিং, মর্নিং এর অর্থ বলো। মর্নিং মানে শুভ সকাল। শুভ সকাল না মর্নিং মানে শুধু সকাল? আমি কি তোমাকে গুড